কিসের নামাজ পড়বো? কি বলেন? কি আশ্চর্য কথা। কথাটা তো ঠিকই, কিসের নামাজ পড়বেন? আপনি হিন্দু নাকি মুসলমান সেটাই তো জানি না, কারণ আপনার যে চেহারা দেখে বোঝাই যাচ্ছে না আপনি হিন্দু নাকি মুসলমান। গরমে দৌড়ে ছেলে নিয়ে আসি নামাজ পড়তে, জুমাতুল বিদা ইবাদত করতে। আহারে মুসল্লি, আপনি জুমাতুল বেদা জুমার নামাজ পড়তে গেছেন। আপনি কত বড় মুসল্লি, সাপ্তাহিক মুসল্লি। 7 দিনে একদিন যান নামাজে, সেখানে গিয়ে এসির বাতাস খুঁজেন। ইবাদতের পরিবেশ আছে নাকি বাইতুল মুকাররমে? ভাই মজা আয়া। হ্যাঁ, আপনি অন্য বিধর্মীদের ইবাদতখানে যাই দেখেন, প্রত্যেকটা এসি লাগানো আছে। তাহলে কি আপনি মুসলমানদের মসজিদে যাওয়ার পাশাপাশি হিন্দুদের পূজা মণ্ডপেও যান, এদের সাথে পূজা মণ্ডপেও শরীক হন, এদের সাথে এসির বাতাস খাওয়ার জন্য যান? লক্ষ লক্ষ টাকা ভাড়া পাই, লক্ষ লক্ষ টাকা ইনকাম, কই এসি লাগাইতে সময় লাগে নাকি? সে ফ্যানও নাই পর্যাপ্ত, কিসের ইবাদত করবো এখানে আইসা? সাপ্তাহিক মুসল্লি, 7 দিনে একদিন যান নামাজে, সেখানে গিয়ে এসির বাতাস খুঁজেন, সেখানে গিয়ে ফ্যানের বাতাস খুঁজেন। এটা কোন ধরনের মুসলমানিত্ব? এটা কোন ধরনের ইবাদত আপনি করেন? সম্মানিত দর্শক, বলছিলাম এই ভণ্ড ওই ব্যক্তিটির কথা। সে দৌড়ায় গেছে মসজিদে নামাজ পড়ার জন্য, সেখানে বাতাস নেই, ফ্যান নেই, এসি নেই, হাজার হাজার টাকা কোথায় চলে যাচ্ছে। আজকে কত নেতৃবৃন্দ, কত বড় বড় নেতারা আজকে লাখ লাখ টাকা, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, সেখানে তোমার চুলখানি নেই। মসজিদে শুধু চুলখানি, মসজিদে এত টাকা কোথায় গেল সেটা খোঁজ করার জন্য আসছেন। পূজা মণ্ডপ, আজকে আপনি হিন্দুদের পূজা মণ্ডপের সাথে মসজিদকে তুলনা করছেন। আপনি নিজে মুসলমান নাকি হিন্দু সেটাই তো আমরা বুঝতে পারতেছি না। আপনি কোন ধরনের মুসলমান? আপনার যদি এতই শরীরে ঠান্ডা লাগানোর দরকার, তাহলে আপনি ফ্রিজের ভিতরে বসে থাকেন না কেন? সেখানে নামাজ পড়েন, ঘরের ভিতরে এসে আনেন, ফ্যান আনেন। মসজিদে আপনাকে ফ্যান দিতে হবে কেন? সেখানে কি বাতাস খাওয়ার জন্য গেছেন? সপ্তাহে একদিন মসজিদে যাবেন, সেখানে গিয়েও চুলকানি শুরু করবেন। লাখ লাখ টাকা কোথায় যায়? অথচ আমাদের দেশের কত মানুষ আজকে দেখা যায় বিভিন্ন রাষ্ট্রে, বিভিন্ন দেশে কোটি কোটি টাকা সম্পত্তি তারা কিনে ফেলছে, কালো টাকার মালিক হয়ে আছে। এখানে আপনার চুলকানি নেই, চুলকানি শুধু মসজিদে কেন? ফ্যান নেই, বাতাস নেই, এসি নেই। সম্মানিত দর্শক, এরকম কথাবার্তা, এরকম ইমান বিধ্বংসী কথাবার্তা থেকে যেন আমাদেরকে হেফাজত করেন।